গুড মর্নিং। আজকে আরও একটা দিন বেরিয়ে পড়লাম সব ব্যাগ আর লাগেজগুলো নিয়ে। আজকে আমাদের এখানে চেক আউট হোটেলে করে এরপর আমরা চলে যাব ব্যাগগুলো রেখে আমরা স্ট্যাচু অফ লিবার্টিটা দেখতে চলে যাব, তারপর ওখান থেকে এয়ারপোর্ট। আর আমাদের লাগেজগুলো এই যে হয়ে গেছে নেওয়া। চলুন বেরিয়ে পড়ি। এখানে লিফটে আসতেই প্রায় 10-15 মিনিট লেগে যায়, দাঁড়িয়ে থাকতে হয়। হোটেলে ব্যাগপত্র রেখে আমরা এখন চলে আসলাম মেট্রো ধরে। আর দেখুন এই যে স্ট্যাটেন আইল্যান্ড ফেরি লেখা আছে, আমরা কিন্তু এটাতে যাব না, আমাদের অলরেডি টিকিট কাটা আছে। আমরা এখন ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে এইদিকে ক্রুজ ধরার উদ্দেশ্যে এখন চলে যাচ্ছি। দেখুন দু সাইডে কীরকম দোকানপাট, কত ধরনের। এসে গেছি আমরা। ক্রুজ এখনও এসে পৌঁছয়নি, যার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর দেখছি জায়গাটা কি অপূর্ব দেখতে লাগছে। দেখুন ওই দূরে দেখতে পাচ্ছেন স্ট্যাচু অফ লিবার্টিটা, আমরা ওখানেই যাব। এই যে আমরা উঠে পড়লাম আর বসেছি একদম ক্রুজের ছাদে। আর প্রচণ্ড রোদ, একদম মাথার ওপর সূর্যটা, মানে এতটাই রোদ্দুর লাগছে। আর তার ওপর থেকে এই যে বিল্ডিংগুলো আর ভিউগুলো এত ভালো লাগছে দেখতে। এবার বলি, আপনার পার পার্সন নিয়েছে $25 করে, গিয়ে সোজা নামাবে স্ট্যাচু অফ লিবার্টিতে। এবার ওখানে আপনার যতক্ষণ ইচ্ছা আপনি থাকতে পারেন। তারপর ওখান থেকে 20-25 মিনিট অন্তর অন্তর একটা করে ক্রুজ আসতে থাকে। আবার ওই ক্রুজগুলো নিয়ে যায় আপনাকে এলিশ আইল্যান্ডে। ওখানেও আপনার সময় মতো আপনি যতক্ষণ ইচ্ছে থাকতে পারেন। আর ওখানেও 20-25 মিনিট অন্তর অন্তর একটা করে ক্রুজ ছাড়ে। ভিউটা দেখুন কি অপূর্ব না, দারুণ। আর ওই যে স্ট্যাটেন আইল্যান্ড ফেরিটা দেখছিলেন, ওইটা একদম ফ্রি, ওটা আপনার কোথাও নামাবে না, স্ট্যাচু অফ লিবার্টিও নামাবে না আর এলিশ আইল্যান্ডও নামাবে না। ওটা জাস্ট 15-20 মিনিটের মতো আপনাকে এই জলের ওপর ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আপনাকে আবার ওখানে গিয়েই নামিয়ে দেবে। এখন প্রায় পৌঁছে গেলাম স্ট্যাচু অফ লিবার্টির কাছাকাছি। এবার নেমে পড়ব, নেমে এই পুরো আইল্যান্ডটা ঘুরে নেব। ওই বোটটাতে করে আসলাম, ওই যে ব্রুকলিন বিচটা দেখা যাচ্ছে। আর কোথায় গেল, ওই যে গাছের পেছনে। যাই হোক, এই আইল্যান্ডটা ঘুরে নেব এখন। এখান থেকে দূরে নদীটা দেখুন কি অপূর্ব লাগছে, আর সিটিটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এই যে স্ট্যাচু অফ লিবার্টি, নিউ ইয়র্কের ফেমাস আকর্ষণ। এখন আমরা উঠে পড়েছি ওই স্ট্যাচু অফ লিবার্টির অনেকটা ওপরে, আর যেখান থেকে আরও সিটিটা ভীষণ সুন্দর লাগছে। আর মনে হচ্ছে পুরো খেলনা দিয়ে সাজানো বিল্ডিংগুলো, খেলনার মতো। আর এই যে নিচটা এখন কাজ চলছে, আর নিচটায় বানানো হচ্ছে স্টার। এই যে দেখুন চতুর্দিকে কেমন করে লোকজন আর কত ক্রুজ চলছে। আমরা এখন যেখানে আছি এরও ওপরে ওঠা যায়। স্ট্যাচু অফ লিবার্টির একদম ওই আপনার মাথা পর্যন্ত ওঠা যায়। এই যে দেখুন এই যে সিঁড়ি দেখছেন, এইটা দিয়ে ওঠা যায়। এটার টিকিটটা শেষ হয়ে গেছিলো, যার জন্য আমরা আর উঠতে পারিনি। যাই হোক, এখন নেমে গেছি, ওই দিকেও যাওয়া যায়। আমাদের হাতে আর বেশি সময় নেই, তার জন্য আমাদেরকে এখন চলে যেতে হবে। ওই ক্রুজ ধরে আবার চলে যাব এলিশ আইল্যান্ডের উদ্দেশ্যে। আমি দেখে বেরিয়ে গেছি, আর ওর গিয়েছিল পড়তে। চলো। দেখুন এতক্ষণ লাইন দিয়ে দাঁড়ালাম, কিন্তু ছিল প্রচণ্ড ভিড়। ওই সামনের ক্রুজটা ফুল হয়ে গেছে, এখন ওটা ছেড়ে দেবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে এর পরের ক্রুজটার জন্য। ঠিক তারপরেই আরেকটা ক্রুজ এলো, আর আমরা উঠে পড়লাম। এখন চলে যাচ্ছি এলিশ আইল্যান্ড। এই এলিশ আইল্যান্ড ছিল ইউএসের একসময় ফার্স্ট ইমিগ্রেশন স্টেশন। এটা ছিল আপনার 1892 সালে।
সেই সময় মানুষজন এখানে আসবার জন্য যে ইমিগ্রেশন হতো সেইটাই দেখানো হয়েছে, মানে ইমিগ্রেশনের সময় মানুষজন কিভাবে কী সব নিয়ে আসতো সেই বাক্সগুলো বড় বড় এই যে দেখতে পাচ্ছেন এগুলো, সেগুলোই এখানে রাখা আছে। এখানে 1,20,00,000 মানুষের ইমিগ্রেশন হয়েছিল এক সময়, আর তখনকার দিনের এই যে কিছু জিনিসপত্র এখানে রাখা। আর সমস্ত ফটোও রয়েছে তখনকার মানুষের। চলুন এইবার এখান থেকে বেরিয়ে পড়ি। এখানে আর বিশেষ কিছু নেই, তো এখান থেকে এখন চলে যাব আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর একটুখানি যে ঘুরে দেখব সেরকম হাতে কোনো সময় নেই, আর খাওয়াও কিছু হয়নি তেমন। ফিরে গেলাম যেখান থেকে প্রথমে একদম উঠেছিলাম। এইবার এটা একটা বড় পার্ক, কিন্তু ঘুরে দেখব সেটা আর হবে না, কারণ আমাদেরকে পৌঁছে যেতে হবে আপনার হোটেলে ব্যাগপত্র রেখে এসেছিলাম রিসেপশানে, ওগুলো নিয়ে এবার সোজা চলে যাব এয়ারপোর্টে। আর খাওয়াও তো বিশেষ কিছু হয়নি, খিদেও বেশ পেয়েছে। এই আমটা নিয়েছিলাম এখানে, খুব মিষ্টি খেতে, খুব ভালো খেতে, আমরা প্রায় খেয়ে নিয়েছি অনেকটাই এই দোকানটা থেকে। এরপর মেট্রো ধরে পৌঁছে গিয়েছিলাম ওই হোটেলের উদ্দেশ্যে। আর রাস্তায় দেখতে পেলাম একটা সাবওয়ে আছে, তো সাবওয়েতে এখন খেতে ঢুকেছি। এই যে নিয়ে নিয়েছি দুটো ভেজ প্যাটি, নিয়ে এখন ভেজ সাবওয়ে দুটো খেয়ে বেরিয়ে যাব দুজনে। আর শেষবারের মতো একবার দেখে নিচ্ছি বিল্ডিংগুলো। যাই হোক, টাটা নিউ ইয়র্ক সিটি, ভালো লেগেছে ভীষণ, আবার আসবার ইচ্ছা রইল। এখনও অনেক কটাই ভালো ভালো জায়গা ছিল, কিন্তু সেগুলো আর যাওয়ার সময় হয়ে ওঠেনি। যাই হোক, চলুন এখন বাড়ি যাই ধীরে সুস্থে। আজের মতো ঘোরা কেমন হলো তোমার? দারুণ ঘোরা হয়েছে। এখনও ট্রেন আসেনি, বসে আছি দুজনে, আর আমার ভীষণ মাথা ব্যথা করছিল। আসলে রোদ্দুরটা ভীষণ লেগে গিয়েছিল, যার জন্যই মাথাটা ধরে গেছে। আর তার উপর বিকেল 3টে পর্যন্ত কিছু খাইনি। ঘুরেছি, এখন বাড়ি গিয়ে ঘুমো বসবে। এত ঘুরেছি পা নেই। এখন চলে যাচ্ছি একটা অন্য এয়ারপোর্টে। আপনাদের বলেছিলাম আসবার সময় যেই এয়ারপোর্ট ধরে এসেছিলাম ওটা আর যাচ্ছি না, আমরা এখন একটা অন্য এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আর যেতে যেতে দেখুন বাইরেটা অপূর্ব লাগছে, আর এগুলো সমস্ত বাড়ি। দেখছেন বাইরে রাস্তার পাশে গাড়ি চলছে, আর তার উপর বাড়িগুলো খুব সুন্দর। খুব ভালো ঘুরলাম, কিন্তু ইচ্ছে ছিল আরও অনেকগুলো জায়গা ঘুরবার, মানে প্ল্যান করে এসেই ছিলাম, কিন্তু এত হাঁটা চলা হয়ে গিয়েছিল আর ঠিক সময় মতো করে উঠতেই পারছিলাম না ঘুম থেকে। এতই পা ব্যথা করছিল কি রোজের পর রোজ পা ব্যথা হচ্ছিল, পারছিলাম না সত্যি হাঁটতে, যার জন্য অনেকগুলো জায়গা দেখা হয়নি। তো ইচ্ছে আছে আবার যদি কখনো আসতে পারি সেগুলো আবার ভালো করে ঘুরে দেখবার। আমরা প্রায় এয়ারপোর্টের এরিয়াতে ঢুকে গেছি। এয়ারপোর্টটা ভীষণ বড় আর ভীষণ সুন্দর। আর দেখুন পাশ থেকে আরেকটা ট্রেন যাচ্ছে। আর প্রচুর মানুষজন কিন্তু এই ট্রেন ব্যবহার করে দেখছি এখানে। চলুন এবার নেমে পড়ি। এই যে এয়ারপোর্টটা, এসে গেছি প্রায়, একদম এয়ারপোর্টের ভেতরে যায় ট্রেনটা। চলে এসলাম গেটের কাছে, আর বোর্ডিংও স্টার্ট। বসে পড়লাম দুজনের জায়গাতে, আর আমাদের ফ্লাইট ছাড়ার টাইম 7:55। এখন নেমে পড়েছি ডেনভার এয়ারপোর্টে। কিছু খাবার প্যাক করিয়ে নিয়েছি দুটো বার্গার আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এবার ক্যাব দেখছি।
এখন বাজে 1:50। আমাদের ফ্লাইট ল্যান্ডিং করে গিয়েছিল ওই 11টা নাগাদ। তারপর ওখান থেকে বেরোতে বেরোতে 11:30। আর তখন ক্যাবের ভাড়া দেখাচ্ছিল $160, মানে ওই 14-15 হাজার টাকা। তারপর সেটা কমে কমে হলো $60। আমরা প্রায় 1 ঘন্টা বসে গিয়েছিলাম আর ওখানেই যে খাবারগুলো প্যাক করিয়েছিলাম বসে খেয়ে নিয়েছিলাম, আর যার জন্যই এতটা দেরি হলো ফিরতে। এখন বাড়ি পৌঁছে গেছি, মুখ চোখের অবস্থা করুন, দেখার মতো নয়। প্রচণ্ড ঘুম পাচ্ছে আর প্রচণ্ড টায়ার্ড। এখন বাজে 1:50। যাই এবার ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি, ব্যাস। আসি, টাটা সবাইকে।